আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা শুরু করে দিব, আর কথা বাড়াবো না। তো আমরা আমাদের ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিব। তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আমি আমার পেজ থেকে এই থ্রি লাইনে ক্লিক করে দিব। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমি কি করব, এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমি এখান থেকে পেজ রিকমেন্ডেশন এখানে দেখতে পারবেন আপনারা। আমি এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিব। তো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভায়োলেশন। প্রথম যে ভায়োলেশনটা এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ সাম ইস্যু, এবং দ্বিতীয় যে ভায়োলেশনটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার পেজ থেকে ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করে দেখাবো যে আসলে প্রসেসটা কি। তো আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজে কেন ফ্ল্যাগ কন্টেন্টটা যুক্ত করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এমডি রেদওয়ান ইসলাম ক্রিয়েট এ পিস অফ কন্টেন্ট অ্যাজ দ্য পেজ দ্যাট ওয়াজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনি আসলে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটার কারণে আপনার পেজে এই ভায়োলেশনটা যুক্ত করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপস টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি কি করব, এখন কি করব, ব্যাক করে চলে আসব এবং আমি আমার যে পেজের প্রোফাইলটা আছে প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু গতকালকে একটা লাইভ করছিলাম, যার কারণে আমার পেজে কিন্তু এই সমস্যাটা যুক্ত করে দেওয়া হয়েছে। আমি যদি আবারও মার্ক করে দেখাই, মেসেঞ্জার অ্যাপস টিপস অ্যান্ড ট্রিক্স, আমার আইডিতে ফ্ল্যাগ কন্টেন্টের পিছনে কিন্তু এই লাইভটা মূলত দায়ী। তো আমি যদি এখানে দেখাই, এটা কিন্তু একটা লাইভ ভিডিও ছিল, আমি মার্ক করে দিছি। তো এই ভিডিওটার কারণে কিন্তু আমার পেজে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। তো পেজ থেকে ফ্ল্যাগ কন্টেন্টটা রিমুভ করার কিন্তু কিছু প্রসেস আছে, আপনাদের অবশ্যই এই প্রসেসগুলো ফলো করতে হবে। তো প্রথমেই আপনাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো আমি কি করব, এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিব। ডিলিট যেহেতু নাই, এখানে মুভ ট্র্যাশ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন মুভ টু ট্র্যাশ, এটার উপর ক্লিক করে দিব। তারপর এখানে মুভে ক্লিক করে দিব। মুভে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার ওইখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে পেজটা আছে পেজে দেখতে পারবেন এই থ্রি লাইন আছে, আপনারা সিম্পলি এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আর্টস। তো আপনারা সিম্পলি এখান থেকে আর্টসে ক্লিক করে দিবেন। তো আর্টসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আবারও দেখতে পাচ্ছেন ট্রাস্ট। তো আপনারা এই ট্রাস্টে ক্লিক করে দিবেন। আমি মার্ক করে দিচ্ছি, ট্রাস্টে ক্লিক করে দিবেন। ট্রাস্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডিলিট করছেন সেটা কিন্তু এখানে এসে থাকবে। এখান থেকেও আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে, না হলে কিন্তু আপনার যে সমস্যাটা আছে সমস্যাটার সমাধান হবে না। তো ট্রাস্ট থেকে ডিলিট করার পর আবারও ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর একটা রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দিয়ে নেওয়ার পর আবারও কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে যে থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আবারও পেজ রিকমেন্ডেশন, আপনারা সিম্পলি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আর ফ্ল্যাগ কন্টেন্টটা শো করতেছে না, এখানে শুধুমাত্র একটা ইস্যু শো করতেছে। তো আপনারা যদি জাস্ট আপনাদের প্রোফাইল থেকে ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টটা এখানে 1 মাস থাকবে, কিন্তু আপনি যদি আপনার প্রোফাইলের আর্টস থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু সেটা সাথে সাথেই রিমুভ হয়ে যাবে। তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা প্রোফাইল থেকে ডিলিট করে দেয়, কিন্তু ওই ভিডিওটা কিন্তু আর্টসে জমা থাকে, যার কারণে আমাদের প্রোফাইল অথবা পেজে 30 দিন এই ফ্ল্যাগ কন্টেন্টের যে ইস্যুটা এটা ঝুলতে থাকে। কিন্তু আপনি যদি আর্টস থেকেও ডিলিট করে দেন তাহলে আপনার পেজ থেকে সাথে সাথে এই ফ্ল্যাগ কন্টেন্টের যে সমস্যাটা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।